কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারি। হ্যালো হ্যালো, আমি জামাল। কালকে একটু মুক্তা গেছে আসতে পারবেন? মামার অবস্থা একদমই ভালো না। আপনাকে খুব দেখতে চাইছি। স্মৃতিগুলো মুখোমুখি হতে চাইনি, কিন্তু আজ খায়ের চাচা আছে? আমি অর্ণব, আমার আসার কথা ছিল। ওই কামাল ভাই হয়তো বলেছিল আমার কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। কিসে কে যেন টিন মারলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে বললাম টাকলা চাচার মাথায় মারতে, তুই কাকে মারলি? আর বলিস না। এই নাও তোমার রুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটাই মাত্র মেয়ে, মানে যাকে তুমি পড়াও। দাঁড়াও, তোমাকে ওর সাথে একটু পরিচয় করি। আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি সামনে এসএসসি দিবে, তাই? জি ভাইয়া। কে রে? আমার নতুন টিচার। বাবা কি করছে জানিস? ওনার সামনে আমার নামে উল্টাপাল্টা কথা বলছিল, তারপরে কেলায় কেলায় হাসছে। উনি হচ্ছে রিয়ার নতুন টিচার। কি নাম? জি অর্ণব। অর্ণব, পুরো নাম বলো। অর্ণব আহমেদ। কয়দিন বিদায় করতে চাই সেটা? 7 দিন। যা চাটা ধোঁয়া ঠান্ডা হয়ে যাবে তো না হলে। জানো, আজকে থেকে হ্যাঁ আমার তো চাচার সাথে এভাবেই কথা। সিসিতে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। কেমন আছেন? রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। চা খাই। এটা আপনার জন্য। আপনি আমার অনুমতি ছাড়া আমার ছবি কেন আঁকলেন? আপনিও তো আমার অনুমতি ছাড়া আমাকে উঁকি মেরে দেয়। এই, আপনি এমন কে হয়েছেন যে আপনাকে উঁকি মেরে দেখতে হবে? আপনার গানের গলা অনেক সুন্দর, ব্যান্ডের গানগুলো আপনার গলায় খুব ভালো লাগে। আপনি চা চা খাবেন? খাওয়া যায়। আমার হবু বর দেশে আসছে। হবু বর লম্বা, ভালো লাগা আর ভালোবাসা এক কথার মশাই। তাহলে বিয়ে করছেন যে? আরে অ্যারেঞ্জ ম্যারেজে তো প্রেম ভালোবাসা বিয়ের পরই হয়। আচ্ছা, আপনি আমাকে আপনার শহরটা একটু ঘুরে দেখান। হ্যালো, হ্যালো। কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। শুনেন, আপনার ছবি দেখলাম, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। রাখি। ঠিক আছে। আপনার কথা শুনে আমি আমার মতন করে কার কথা বলছি। এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি না। কি তো করেছেন? সারা জীবন যার সাথে কাটাবেন তার কাছে কেন নিজেকে লুকাবেন? আমার কি মনে হয় জানেন, আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড। এর সাথে প্রেম করি। আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে পটাতেই পারে না। ফিরেছে নিজের বাসা, আমি শুধু তোমার। নেন আপনার ফুল। প্রেমে পড়ে যাচ্ছেন না তো আমার? আমি কারো হবু বউয়ের প্রেমে পড়ি না। হাওয়ায় মিলেছে ব্যথার ছুটি। হেঁটে গেছি আশা কত। আপনার কি খারাপ লাগছে না? বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না? ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, ওই রাস্তায় আমার সাথে দেখাতে একসাথে যাচ্ছি। কই কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না?
কি করতে আসছে এগুলা? বাবা দেখো এখানে কি করতেছে। এই ছেলে, তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। ওরা কারে জায়গা দিছে তোমাদের কোনো আইডিয়া নাই আব্বা। রাত 1টা বাজে, বাসায় যাবো। আপনি কি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো আমরা পালিয়ে যাই। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। রিমঝিম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালো, আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। সার্টিফিকেটের ঠিকানা অনুযায়ী আমি আমার ওই এলাকায় একটা বন্ধুকে খবর দিই। খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি। তারপর আমি পুলিশকে ফোন দিই। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, আপনি কালকে একটু এই সময় আসবেন। রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছো। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি, মধ্যেই প্রায় ঝগড়া হতো। সারা রাস্তা খুঁজতেছি। এই তুই কেন রুহিরা ডিস্টার্ব করছ? তোর আমি কয়বার বলছি যে রুহিরা পছন্দ করি। তুই সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে চলে আসে। জানো না রুহিরা আমি কতটা পছন্দ করি। আমি আজকে ভাই তুই মিস করে শেষ করে। রাসেল মারা যায়, সবাই এসে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর 2 মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম, সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যায়। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে। আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারি। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে। সাহসটা দরকার হয়, সেটা তো আমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই। যেখানে থাকো ভালো থেকো। ঠিক, রিমঝিমকে চিনো? রিমঝিম কি হয় তোমার? আমার মামাতো বোন। মামাতো বোন না? এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অর্ণব পাঠিয়েছে। ঠিক আছে? হাতে কি চিঠি কার? রিমঝিম আপু। আমাকে ওদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, তোমাকে দিইনি। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, এর মধ্যে লুকানো ছোট্ট একটু আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার মামলাটি আবার আদালতে তোলা হচ্ছে। আগামী আদালত চূড়ান্ত রায় দেবে। আপনি কি অর্ণব নামে কাউকে চেনেন? ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চেনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। আপনার নাম কি রিমঝিম? জি। কখন আটকে গেল টেরই পেলাম না। এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।